দেখো প্রথম পাখি কিন্তু এখনো ঘুমিয়ে আছে, এখনো ঘুম থেকে ওঠেনি, যেহেতু আজ স্কুল বন্ধ আর সানডে। গতকালকেও বন্ধ ছিল ওয়েদারের জন্য, যেহেতু এখানে ওয়েদারটা খুব খারাপ ছিল। আর দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে বসিয়েছি উচ্ছে আলুর তরকারি, আর এখানে করব ঢেঁড়স ভাজি। ডালের জন্য রেডি করে রেখে দিয়েছি প্রেশার কুকারে। আর আমার ভাত হয়ে গিয়েছে, আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। যেহেতু এই উনানটা চলছে না, আমার অনেক কষ্ট হচ্ছে রান্না করতে। আর কিন্তু আমার জামা কাপড়ও কাছাকাছি হয়ে গিয়েছে। স্নান করার আগে এই দেখো জামা কাপড় কেচে চলে এসেছি। তো দেখো আমি এখানে হেনা ভিজিয়ে নিয়েছি যেহেতু লাগাবো বলে। এটা ভিজিয়েছিলাম হলো শনিবার রাতে, না না শুক্রবার রাতে, কিন্তু কালকে তো সারাদিন কারেন্টই ছিল না, ঝড় তুফান হলো, তার জন্য লাগাতে পারলাম না। তো চেষ্টা করবো আজকে লাগানোর জন্য। তো দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। দেখো সিংহাসনটাকেও সুন্দরভাবে সাজিয়েছে। আমি তো সুন্দর করে সাজাতে পারি না, আমার তাড়াহুড়ো করে দিতে হয়, এদিকে আবার রান্না করতে হয়। আমি যেরকম পেরেছি ওরকমই ওইভাবেই সাজিয়েছি। তো বাটা টাটা নামিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের কিন্তু কারেন্টটা চলে এসেছে। কারেন্ট চলে এসেছে কালকে রাতে 10:30। তো আজকে একটু যাচ্ছে আসছে। তো আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলে কোচিং চলে গেল। চলো এখন আমি রেস্ট নিই। আজকে উঠেছি সেই সকাল 4:30। 4:30 উঠে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে এসে পুজো দিয়ে রান্না বান্না করে চলো আবার পরে আসবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যাবাতি দিয়ে আসলাম, সন্ধ্যাবাতি দিয়ে তো প্রার্থনা করা হয়ে গেলে এখন যাবো রান্নাঘরে চা বানাতে। তার আগে দেখাই থেকে জামা কাপড় ভাঁজ করা হয়নি, চাটা খেয়ে এখন ভাঁজ করবো। চলো রান্নাঘরে যাই। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে হলো 6:25। আমি এখানে চা বানিয়ে নিয়েছি, ছেলেকে দুধ হরলিক্স দিয়ে দিয়েছি আর বিস্কুটও নিয়ে নিয়েছি। আর ছেলেও যে কোচিং থেকে চলে এসেছে। তো চলো আমরা খেয়ে নিই। তো ফ্রেন্ডস একবার তো চাটা খাওয়া হলোই, চাটা খাওয়ার পরে দেখো আবার খাওয়াবো এখন সাদা মিষ্টি, লাল মিষ্টি, কালাকান। তো এখানে রেডি করে নিয়েছি, এখানে একটু বুঝিয়েও দিয়েছি। আমি আর বাটি টাটি লেটালাম না, এখানেই দিয়ে দেবো বলে ভাবছি, দেখি এখন কি হয়।